আচ্ছা, আমার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তো আজকে আমরা দেখি কিছু হাইব্রিড প্রবলেম করব। তো প্রথমে এটা হচ্ছে প্র্যাকটিস শিটের ম্যাথ। তো এটা কি কেউ মানে করছেন এর আগে? প্র্যাকটিস করছেন? এনিওয়ান? কেউ করেন নাই? ওকে। ওকে। আচ্ছা, দেখেন এখানে আমাদের বোথ বিজেটি আর মসফেট দুইটাই আছে। তো সার্কিটটা কিভাবে অ্যানালাইসিস করবে, এখানে সার্কিট অ্যানালাইসিসটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনারা কি দেখতে পাচ্ছেন? কোশ্চেনটা পড়তে পারতেছেন? ইয়েস স্যার। ওকে, গ্রেট। আচ্ছা, তো দেখেন এখানে প্রথমেই বলছে বেশ কিছু প্যারামিটার ভ্যালু দেওয়া আছে। তো আমাদের এখানে একটা মসফেট আছে এপাশে, এন্ড এপাশে একটা বিজেটি আছে। আচ্ছা, তো প্রথম কোশ্চেনটা কি দেখেন, ফাইন্ড আউট দ্য গেট ভোল্টেজ অফ দ্য মসফেট। মসফেটের গেট ভোল্টেজটা বের করতে বলছে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে মসফেটের গেট ভোল্টেজটা কিভাবে বের করব? কত হতে পারে মসফেটের গেট ভোল্টেজ বলেন তো? এটা হচ্ছে আমাদের মসফেট, কারো কোনো আইডিয়া আছে? 1 ভোল্ট স্যার। 1 ভোল্ট? স্যার -1 ভোল্ট। নেগেটিভ ও ওয়ান? স্যার নেগেটিভ দেওয়া স্যার, হ্যাঁ নেগেটিভ হবে। আর কেউ? আচ্ছা, দেখেন এখানে মসফেটের গেট ভোল্টেজ সাপোজ আমরা ধরলাম ভিজি। হ্যাঁ, আচ্ছা, আমাদের এই জন্যই বললাম যে সার্কিটটা বোঝা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা, দাঁড়ান, রেকর্ডিং একটু দেখি। আচ্ছা, তো দেখেন এখানে আমাদের এই যে গেট, এই গেটটা দেখেন তো উপরের এই নোডের সাথে শর্ট করা না এই তারটা দিয়ে, দেখছেন? এখানে মাঝখানে একটা তার আছে না, সিম্পলি একটা ওয়্যার দিয়ে কি শর্ট করা না? তাহলে এই নোডটা কি, এটা কি 10 ভোল্টের একটা নোড না? এটা যদি 10 ভোল্ট হয়, আমার এই নোডের ভোল্টেজ কি হবে তাহলে? স্যার 10 ভোল্ট। হ্যাঁ, তাহলে ভিজি ইকুয়াল টু বেসিক্যালি 10 ভোল্ট হবে। কেন 10 ভোল্ট হলো বুঝতে পারছেন? দেখেন, ইয়েস স্যার। হ্যাঁ, এখানে কিন্তু এই যে দেখেন একটা ওয়্যার দিয়ে শর্ট করা, এর জন্যই বেসিক্যালি মসফেটের গেট ভোল্টেজ 10 ভোল্ট। কারো কোনো কনফিউশন এখানে? আচ্ছা, এর জন্যই বেসিক্যালি আমাদের পুরো সার্কিটটা একবার দেখে নিতে হবে। যদি এরকম হাইব্রিড প্রবলেম থাকে, সেখানে সার্কিট অ্যানালাইসিসটা খুব ইম্পর্টেন্ট। কারণ হাইব্রিড প্রবলেমে কিন্তু আমাদের সবগুলোর জন্য অ্যাজাম্পশন করা লাগবে না। এখানে দেখবেন কি, এক একটা আছে শুধুমাত্র কিছু প্যারামিটার বের করার জন্য, একটা পোর্শন। ওকে, সাপোজ এই মসফেটটা বেসিক্যালি এখানে হেল্প করতেছে আমাদের বিভিন্ন প্যারামিটার ভ্যালু বের করার জন্য, আমরা যেটা দেখতেছি। আচ্ছা, তো সেকেন্ড কোশ্চেন যদি দেখি, ক্যালকুলেট ভি ওয়ান। এন্ড ভি ওয়ানটা কি দেখেন এই নোডের ভোল্টেজ, তাই না? এটা হচ্ছে আমাদের ভি ওয়ান। আচ্ছা, তাহলে ভি ওয়ানটা কিভাবে পেতে পারি বলেন তো? আমরা এই ভিজিটা বের করলাম না আরেক এই মাত্র, এটা হচ্ছে 10 ভোল্ট। তাহলে স্যার ভি ওয়ানের 11 ভ্যালু কি ভোল্ট। হবে? 11 ভোল্ট। এক্স্যাক্টলি। তো দেখেন এখানে একটা ভোল্টেজ সোর্স আছে 1 ভোল্ট। আর আমরা কি জানি আগের মতোই, যে আমাদের যদি একটা ভোল্টেজ সোর্স থাকে আর এই নোডের ভোল্টেজ যদি ভিএ, এই নোডের ভোল্টেজ যদি ভিবি হয়, আর টোটাল ভোল্টেজ যদি ভি হয়, তাহলে ভি ইকুয়াল টু আমরা লিখতে পারি ভিএ মাইনাস ভিবি, তাই না? তো সেম কনসেপ্টই যদি আমরা এখানে দেই, তাহলে আমরা লিখতে পারবো 10 - ভি ওয়ান, সরি, ভি ওয়ান - 10 ইকুয়াল টু 1 ভোল্ট। তো এখান থেকে বেসিক্যালি ভি ওয়ান ইকুয়াল টু 10 + 1 ইকুয়াল টু 11 ভোল্ট। কারো কোনো কনফিউশন? বুঝতে পারছেন কিভাবে বের করলাম এটা? ইয়েস স্যার। ওকে, ওকে, আমাদের সেকেন্ড কোশ্চেন গেল। এবার চলেন থার্ড কোশ্চেন দেখি। এখানে বলছে ফাইন্ড আউট দ্য এক্সপ্রেশন ফর ভিজিএস, ভিডিএস এন্ড ভি ওভার টাইম। হ্যাঁ, আচ্ছা, এগুলোর এক্সপ্রেশন বের করতে বলছে। তাহলে চলেন একটা একটা করে বের করি। তাহলে ভিজিএস ইকুয়াল টু কি হবে এখানে বলেন তো? ভিজি মাইনাস ভিএস না? একটু রেসপন্স করেন। ইয়েস স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে এখানে ভিজির ভ্যালু কত? আমরা তো ভিজির ভ্যালু অলরেডি পেলাম, এই যে 10 ভোল্ট। তাহলে কি হবে 10 - ভিএস। এখানে এক্সপ্রেশন কিন্তু বের করতে বলছে, আমাদের এক্সাক্ট ভ্যালু বের করতে বলে নাই। হ্যাঁ, শুধুমাত্র এক্সপ্রেশন গুলো বের করতে বলছে। তাহলে কি এটা রাইট আছে না? 10 - ভিএস এটা। একটু খেয়াল ইয়েস স্যার। করবেন যে এক্সপ্রেশন বলতে কিন্তু বোঝাচ্ছে আমাদের একটা ইকুয়েশন, ইকুয়েশনটা জাস্ট বের করতে বলতেছে। এক্সাক্ট ভ্যালু বা এক্সাক্ট পয়েন্টের ভ্যালুটা বের করতে বলতেছে না। ওকে, আচ্ছা, তো গেল, দেন ভিজিএস গেল, তারপরে ভিডিএস। তাহলে ভিডিএস এর জন্য কি লিখতে পারি আমরা দেখেন, ভিডি মাইনাস ভিএস। এখন দেখেন
এখানে ভিডিটা কার সাথে কানেক্টেড? 10 ভোল্টের সাথে কানেক্টেড না? এটাই কি আমাদের ভিডি না? আর এটা হচ্ছে আমাদের সোর্স। তাহলে কি আমরা লিখতে পারি যে 10 মাইনাস ভিএস? লিখতে পারি না? ইয়েস স্যার। ওকে, তো সেম ভাবে ভি ওভার টাইম ইকুয়াল টু তাহলে কি লিখতে পারি বলেন? ভিজিএস মাইনাস ভিজিএস মাইনাস ভিটি। ভিটি, তাই না? ভিজিএস মাইনাস ভিটি। তাহলে ভিজিএস এর পরিবর্তে কি লিখতে পারি? এই যে 10 মাইনাস ভিএস। আর ভিটির ভ্যালু কত? এই যে দেখেন ভিটির ভ্যালু এখানে গিভেন 0.9 ভোল্ট। দেখছেন কোশ্চেনে গিভেন আছে, জাস্ট এখানে এটা বসায় দেই যে 0.9, তাহলে কি হবে বেসিক্যালি 9.1 মাইনাস ভিএস। কারো কোনো কনফিউশন একটুকে? কারো কনফিউশন এখানে? নো স্যার। আচ্ছা, এখন কি বলছে দেখেন ডি নাম্বারে, আমরা যদি ডি নাম্বারটি একটু দেখি, এখানে বলছে ফাইন্ড দ্য অপারেটিং মোড অফ মসফেট ইউজিং দ্য এক্সপ্রেশনস। মানে আমাদের এই এক্সপ্রেশন গুলো ইউজ করে, আমরা যে তিনটা এক্সপ্রেশন পেলাম এগুলো ইউজ করে বেসিক্যালি অপারেটিং মোডটা বের করতে বলছে। হ্যাঁ, এখানে বলছে হিন্ট, ইউ ডোন্ট নিড টু ডু এনি অ্যাজাম্পশন। আমাদের কোনো অ্যাজাম্পশন করতে হবে না, জাস্ট এগুলোর উপর ডিপেন্ড করে আমরা আমাদের মসফেটের অপারেটিং রিজিয়নটা বের করে ফেলবো। এখন এটা কিভাবে করবো? এটা কি একটু কনফিউজিং লাগতেছে না? যে কোনো অ্যাজাম্পশন না করে জাস্ট এক্সপ্রেশনের উপর বেস করে কিভাবে করতে পারি? আচ্ছা, একটু মসফেটের ইকুয়েশন গুলো যদি আমরা একটু রিমাইন্ড করি, দেখেন তো আমরা মসফেটের ইকুয়েশনে আমাদের কন্ডিশন গুলো দেখছিলাম না? কন্ডিশন গুলো কি কি ছিল, কেউ কি বলতে পারবেন? আমরা যদি একটু রিমাইন্ড করার ট্রাই করি। একটা হলো কাট অফ ছিল, হ্যাঁ। একটা ট্রায়োড, একটা আচ্ছা। স্যাচুরেশন। ওকে, তাহলে কাট অফের জন্য কি ছিল কন্ডিশন দেখেন বলেন তো? ভিজিএস স্মলার দেন ভিটি। হ্যাঁ, ভিটি। আচ্ছা, আমরা একটু পাশে লিখি তাহলে বেটার হবে। এটা ছিল আমাদের কাট অফের জন্য। ওকে, দেন আমাদের কি ছিল? ট্রায়োড রিজন। ট্রায়োড স্যার। ট্রায়োডের জন্য কি ছিল বলেন তো? ভিজিএস গ্রেটার দেন ভিটি। কত? ভিজিএস ভিজিএস গ্রেটার দেন ভিটি, আর একটা হচ্ছে ভিডিএস স্মলার দেন ভি ওভার ড্রাইভ। ভিজিএস গ্রেটার দেন ভিটি এন্ড ভিডিএস VDS স্মলার দেন ভি ওভার ড্রাইভ। স্মলার দেন ভি ওভার টাইম। ভি ওভার আর লাস্টে কি ছিল? সরি, স্যাচুরেশন। আচ্ছা, স্যাচুরেশন। এটা কি ছিল বলেন তো? ভিজিএস গ্রেটার দেন অর ইকুয়াল টু ভিটি, আর আর একটা হলো ভিডিএস গ্রেটার দেন ইকুয়াল টু ভি ওভার ড্রাইভ। এটা ছিল। আচ্ছা, তাহলে দেখেন তো আমাদের এখানে কিন্তু এক্সপ্রেশন গুলো আছে না? তা আমরা একটু এক্সপ্রেশন গুলো দেখি চলেন। এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝতে হবে আমাদের, আমরা জাস্ট এক্সপ্রেশন দেখেই কিন্তু এই জিনিসটা করতে পারবো। তো দেখেন এখানে, দেখেন ভিজিএস আর ভিডিএস দুই পাশে কি 10 মাইনাস ভিএস আছে না? দেখেন জি স্যার। 10 মাইনাস ভিএস। আচ্ছা, তো এখানে 10 মাইনাস ভিএস, ভিএস এর ভ্যালু যাই হোক না কেন, আমরা কি বলতে পারি যে ভিজিএস টা গ্রেটার দেন ভিটি আছে? এটা তো এমনিই বোঝা যাচ্ছে, তাই না? ভিজিএস এর ভ্যালু 10 মাইনাস ভিএস, আর ভিটির ভ্যালু দেখেন কত দেওয়া আছে, 0.9, অনেক ছোট একটা ভ্যালু। তাহলে ভিএস এর ভ্যালু কি এখানে কি মানে এই পাশে তো কোনো ভোল্টেজ ড্রপ নাই, তাই না? ভিএস এর এই পাশে কি কোনো ভোল্টেজ সোর্স আছে? আমাদের গ্রাউন্ড আছে। তাহলে কি এই ভিজিএস এর ভ্যালুটা কি 0.9 ভোল্টের থেকে কখনো কম হতে পারবে বলেন তো? জাস্ট এখানে জাস্ট একটা ছোট্ট ভোল্টেজ ড্রপ হয়েছে, এটা কি পসিবল? না স্যার, গেট ভোল্টেজটা বেশি হবে। হ্যাঁ, তার মানে কি ভিজিএস টা গ্রেটার দেন ইকুয়াল ভিটি হবে না? এটা হবে না? জি স্যার। কারণ কি আবারও বলতেছি, দেখেন আমাদের এখানে ভিডিটা 10 আর এ পাশে দেখেন ভিএসটা মানে এই নোডের ভোল্টেজ, এ পাশে কোনো ভোল্টেজ সোর্সই নাই, জাস্ট এখানে একটা ভোল্টেজ ড্রপ হয়েছে। যদি ভোল্টেজ সোর্স থাকতো তাইলে না ভিএস এর ভ্যালুটা ডিফারেন্ট হওয়ার চান্স ছিল, কিন্তু এখানে যেহেতু কোনো ভোল্টেজ সোর্স নাই, তাহলে অবভিয়াসলি কি ভিএসটা কোনো একটা এই ভিডির থেকে একটু কম ভোল্টেজ হবে, কিন্তু এতটাও কম না যে আমার একদম টোটালি এখান থেকে মানে ভোল্টেজ নাই করে ফেলবে এরকম, তাই না? তাহলে কি আমরা বলতে পারি যে ভিজিএসটা গ্রেটার দেন ইকুয়াল ভিটি এটা? জি স্যার। আচ্ছা, এইবার দেখেন এবার কি আছে, দেখেন এখানে যে আমার ভি ওভার ড্রাইভ আর ভিডিএস। আচ্ছা, এখন দেখেন ভিডিএস ইকুয়াল টু আমার এখানে আছে, ভিডিএস ইকুয়াল টু আছে হচ্ছে 10 মাইনাস ভিএস। আচ্ছা, আর ভি ওভার ড্রাইভ ইকুয়াল টু পাই আছে এখানে 9.1 মাইনাস ভিএস।
আচ্ছা, এখন ভিএস ভিএস তো দুইটা সেম, তাহলে কি 10 থেকে যদি ভিএস বাদ দেয় এটা বড় হবে, নাকি 9.1 থেকে ভিএস বাদ দিলে এটা বড় হবে? কোনটা বড় হবে বলেন তো? 10 এটা থেকে বাদ VDS বড়, VDS VDS বড়। এটাই বড় হবে না, কারণ কি ভিএস ভিএস তো একটা সেম ভ্যালু, একটা ফিক্সড ভ্যালু, তাই না? দুটার জন্য সেমই হবে। ধরেন ভিএস এর ভ্যালু যদি 1 হইতো, তাহলে এখানে হতো 9 আর এখানে হতো কত 8.1, তাহলে কি ভিডিএস এখানে বড় না? যে ভিডিএস আমরা বলতে পারি গ্রেটার দেন ভি ওভার টাইম, বলতে পারি। তাহলে দেখেন তো এখান Yes, থেকে sir. পেলাম ভিজিএস গ্রেটার দেন ইকুয়াল ভিটি আর ভিডিএস টা গ্রেটার দেন ভি ওভার টাইম। এটা যদি হয় তাহলে কোন কন্ডিশনের সাথে মিলতেছে? So saturation, sir. হ্যাঁ, তাহলে কি বলতে পারবো যে মসফেটটা কোন রিজনে আছে? Yes, sir. স্যাচুরেশন রিজন। এটা কি বুঝতে পারছেন কিভাবে আমরা বের করলাম? কারো কোনো কনফিউশন থাকলে বলেন, এই জিনিসটা কিভাবে আমরা বের Sir, করলাম? গেট আর ড্রেন যদি কানেক্টেড থাকে তাহলে এটা অটো স্যাচুরেশন হয় না, মানে গেট আর ড্রেন। না, সবসময় আমরা অটো না, আমরা জাজমেন্টাল ভাবে যাবো, অ্যাকচুয়ালি এইভাবেই যাবো। হ্যাঁ, আপনি আচ্ছা, আপনি ওভাবে বলে দিলে হবে না। আপনি যদি এক্সামে বলে দেন যে গেট, যেহেতু গেট আর ড্রেন কানেক্টেড আছে, অটো স্যাচুরেশন, আমি কিভাবে বলবো? আমার থেকে কন্ডিশন দিয়ে প্রুফ করে দেওয়া লাগবে যেটা আসলে স্যাচুরেশন রিজনে অপারেট করতেছে। ওকে, জি স্যার। এটা কি বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন একটুকে? No, sir. ওকে, গ্রেট। আচ্ছা, তো তারপরে কি বললো? আমরা তো পেলাম, এবার বলছে ক্যালকুলেট আইডিএস এন্ড ভিডিএস ইউজিং দ্য গিভেন প্যারামিটার। তাহলে আমরা এখন ক্যালকুলেট করতে পারবো না আইডিএস আর ভিডিএস। আইডিএস হচ্ছে এই বরাবর কারেন্টটা, সরি আইডিএস কিন্তু এই বরাবর কারেন্ট, আইডিএস হচ্ছে এই বরাবর কারেন্ট। হ্যাঁ, আরএস রেজিস্টারের ভিতর দিয়ে কারেন্ট। কেন কেন বললাম বলেন তো? দেখেন তো, এই আই1 কারেন্টটাই কিন্তু আইডিএস কারেন্টের সমান না, কারণ এই কারেন্টটা এদিকে ডিভাইড হয়ে এদিকে চলে যাচ্ছে, কারণ এখানে একটা বিজেটি আছে, বিজেটি তো কারেন্ট কন্ট্রোল, তাই না? Yes, sir. কিন্তু এইদিকে কিন্তু কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তাই না? সো টোটাল কারেন্টটা এদিকে এসে এদিকে চলে যাচ্ছে, কারণ গেট বরাবর, মসফেটে গেট বরাবর কোনো কারেন্ট ফ্লো হয় না। সো আমরা কি বলতে পারি যে আইডিএস কারেন্টটা ডিফারেন্ট কারেন্ট, আই1 আর আইডিএস সেম না, তাই না? স্যার এখানে যদি বিজেটিটা না থাকতো তাহলে কি বলতে পারতাম আইডিএস দুইটা সমান? হ্যাঁ, এখানে যদি মসফেট থাকতো বলতাম সেম। এটা কি বুঝছেন? মানে পাশে যদি একটা মসফেট থাকতো তাহলে বলতে পারতাম না না, same। সেই কেসে কেসটা হয়তো বা ডিফারেন্ট হতো। তখন তো এখানেতে ওই ভোল্টেজ সোর্স দিয়ে কি কোনো লাভ আছে তখন এখানে? না না কারণ নাই এপাশেও তো, কারেন্ট কারণ সোর্স, gate এপাশেও control কারেন্ট ছিল। যাচ্ছে না। হ্যাঁ, যদি এখানে এ পাশটা না থাকতো, এপাশে যদি না থাকতো, তাহলে আমরা বলতাম এই আই1 আর আইডিএসটা সেম, কারণ এদিকে কোনো কারেন্ট ফ্লো হতো না, কারণ গেট বরাবর কোনো কারেন্ট ফ্লো হয় না, তাই না? জি স্যার। বুঝছেন? বাট এখন কি হচ্ছে দেখেন, এই আই1 কারেন্টটা ডিভাইড হয়ে, সরি, এদিকে আসতেছে, আবার এদিক দিয়ে এদিকে চলে যাচ্ছে। এদিকে কিন্তু কোনো কারেন্ট ফ্লো নাই, কারণ কি গেট বরাবর কোনো কারেন্ট ফ্লো হয় না বলতে, বাট বিজেটির এই বরাবর কারেন্ট ফ্লো আছে। তো আমরা কি বলতে পারি আইডিএস এখান থেকে শুরু হয়েছে। ওকে, কারো কোনো কনফিউশন একটুকে? তো চলেন আমরা এখন আইডিএসটা ক্যালকুলেট করে ফেলি। এখন আইডিএসটা কিভাবে ক্যালকুলেট করব? আমরা তো অলরেডি এই কোশ্চেনে দেখেন অপারেটিং রিজিয়নটা পাইছি স্যাচুরেশনে। এখন আইডিএস এন্ড ভিডিএসটা ক্যালকুলেট করতে বলছে, তাহলে আইডিএস এর ইকুয়েশন কি স্যাচুরেশনে থাকলে বলেন তো? এটা কোন নাম্বার? এটা So ডি। K by 2 হাফ অফ V কে over F square. স্কয়ার। হ্যাঁ, তাহলে যেহেতু স্যাচুরেশন, স্যাচুরেশন এই যে আমরা আগের কোশ্চেন থেকে কিন্তু পাইছি যে স্যাচুরেশনে অপারেট করতেছে, যেহেতু স্যাচুরেশন, তাহলে আইডি ইকুয়াল টু কি হবে? আইডিএস ইকুয়াল টু এ বাই 2 ইন্টু ভি ওভার দ্য স্কয়ার, তাই না? এটা না, এটাই তো। Yes, আচ্ছা sir. আচ্ছা, তাহলে এখানে ভ্যালুগুলো বসে দেখি কে এর ভ্যালু দেওয়া আছে নাকি। হ্যাঁ, দেখেন কে এর ভ্যালু দেওয়া আছে, মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কয়ার। আচ্ছা, এখানে কে থাকুক, কে ড্যাশ থাকুক, কে এন থাকুক, হ্যাঁ, আপনারা এই যে ইউনিট দেখবেন, কারেন্ট মানে অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কয়ার, এখানে মিলি অ্যাম্পিয়ার থাকতে পারে, মাইক্রো অ্যাম্পিয়ার থাকতে পারে, ওইটাই যদি হয় ওইটাই হচ্ছে আমার এই কনস্ট্যান্টের ভ্যালুটা হবে। আমি কি বুঝাইতে পারছি? এটা বলছিলাম না ক্লাসে? কে এন আর স্যার, কে আবার একটু প্রাইম বলেন। এর মধ্যে ডিফারেন্স। আমি কোনো ডিফারেন্স না, আমি দেখবো হচ্ছে ইউনিটটা। ইউনিটটা হ্যাঁ। যদি কারেন্ট আর ভোল্টেজ স্কয়ার এভাবে থাকে, কারেন্ট পার ভোল্টেজ স্কয়ার, এন্ড কারেন্ট থাকতে পারে মিলি অ্যাম্পিয়ারে, থাকতে পারে মাইক্রো অ্যাম্পিয়ারে, থাকতে পারে। যদি মাইক্রো অ্যাম্পিয়ার থাকে, মিলি অ্যাম্পিয়ারে তো আমরা কনভার্ট করে নিতেই পারি, তাই না? অ্যাম্পিয়ারে থাকলে মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট করে নিতে পারি না? জি পারি স্যার। তো। যদি অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কয়ার থাকে, ওইটাই আমরা যে কনস্ট্যান্ট ইউজ করতেছি না ইকুয়েশনে, এই যে কে এর ভ্যালু, কে কে এটা হবে সেটা। এখন এটাকে যে আমি কোশ্চেনে বলে দিয়েছিলাম এই যে কে এন, সো ওইটাই বেসিক্যালি ওই কে এর ভ্যালুটা। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আমাদের এই আর জন্যই তো আমরা ইউনিট বলে দিচ্ছি, যে ইউনিটটা মানে দেখতে হবে আমাদের। ডাব্লিউ বাই এল যদি না থাকে তাহলে কে যেটা আছে ওইটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। এই আমরা বুঝতে পারবো এই যে ইউনিট দেখে। আপনাদের কিন্তু এই যে অ্যাসেসমেন্টের কোশ্চেন এরকম ছিল, তাই না? জি স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি।
তো চলেন তাহলে আমরা ক্যালকুলেট করে ফেলি। ওর ভ্যালু দেওয়া আছে কত, 4 mA/V², আর কোনো ভ্যালু নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে বসায় দেই IDS ইকুয়াল টু 4/2, আর ভি ওভার টাইপের পরিবর্তে কি লিখতে পারি আমরা দেখেন, এই যে এটা লিখতে পারি না, আগের কোশ্চেনে পাইছি, এটা কিন্তু ইউজ করতে পারবো এখানে, হ্যাঁ, নতুন করে দেখাইতে হবে না। আগের আমি কি বলছি, যদি দেখেন যে সেম ইকুয়েশন আমি আগে বের করে রাখছি, জাস্ট ওখান থেকে পুল করে নিলেই হবে, নিউ করে দেখানোর কোনো দরকার নেই। ওকে, তাহলে কি কি হবে বলেন, 9.1 মাইনাস VS², এটা না? কারো কোনো Yes, কনফিউশন sir. এখানে? আচ্ছা, এখন দেখেন এটা তো পেলাম, এখন দেখেন তো এখান থেকে একটা কি আমরা লাইন কেভিএল বলতে পারি না, সরি ওহমস ল অ্যাপ্লাই করতে পারি না এখানে, যে এটা হচ্ছে ভিএস, এটা হচ্ছে 0, তাহলে আমরা কি বলতে পারি যে আইডিএস ইকুয়াল টু ভিএস মাইনাস 0, যেহেতু গ্রাউন্ডের সাথে কানেক্টেড, ডিভাইডেড বাই 1, এটা বলতে পারি না? বলতে পারি? মানে আমার তো আরেকটা Yes, sir. ইকুয়েশন লাগবে তাই না, কারণ কি এখানে দুইটা আননোন আছে, আইডিএস আর ভিএস আছে, তাহলে অবভিয়াসলি কি আমাদের আরেকটা ইকুয়েশন লাগবে। সেই ইকুয়েশনটা আইদার আমরা কিভাবে পেতাম আগে বলেন, এই বরাবর একটা লাইন ইকুয়েশন চালাইতাম, বাট এখন এই বরাবর লাইন ইকুয়েশন কেন চালাইতে পারতেছি না বলেন তো? স্যার কারেন্টটা দুই ভাগে ভাগ হয়েছে তাই। হ্যাঁ, দুই ভাগে ভাগ হয়েছে, আবার লাইন ইকুয়েশন চালাইলেও কিন্তু হইতো, ওটাও কিন্তু পসিবল ছিল, দেখেন এটাও পসিবল ছিল। সেমই আছে কারণ হ্যাঁ এক এক্স্যাক্টলি, আইডিএস তো পুরোটাই। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা কিন্তু আমরা সেমি পাইতাম, জাস্ট এখানে একটা ভোল্টেজ ড্রপ হয়েছে, দেখেন সেম কিভাবে আসতো দেখেন, ভিএস মাইনাস, আমরা ধরেন ওহমস ল অ্যাপ্লাই করি আগে, ওহমস ল অ্যাপ্লাই করলে আইডিএস ইকুয়াল টু কি আসে দেখেন, দুইটাই সেম আসে কিভাবে, এখানে ওহমস ল অ্যাপ্লাই করলে আসে হচ্ছে আইডিএস ইকুয়াল টু ভিএস মাইনাস 0 ডিভাইডেড বাই 1, তাই না? এবার আমরা চলেন এই বরাবর একটা লাইন ইকুয়েশন চালাই, দেখেন সেমই আসবে, সরি দেখেন এই বরাবর লাইন চালালে কি, এই যে 10 - 0 ইকুয়াল টু, এখানে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে ভিডিএস দিলাম, তারপরে প্লাস এখানে কত আইডিএস হবে তাই না, আইডিএস। এখন ভিডিএস এর পরিবর্তে কি লিখতে পারি দেখেন, 10 ইকুয়াল টু ভিডিএস, দেখেন ভিডির ভ্যালু কত, ভিডি মাইনাস ভিএস, এন্ড ভিডি দেখেন 10 ভোল্ট না, তাহলে লিখতে পারি এখানে 10 মাইনাস ভিএস প্লাস আইডিএস। এখন এই 10 আর এই 10 কি ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি ভিএস ইকুয়াল টু আইডিএস। দেখেন তো সেম না, এখানেও কি ভিএস ইকুয়াল টু আইডিএস হচ্ছে, সেম আসছে না? বুঝছি? Yes, sir. ওকে, তো এটাই আর কি, যে আইদার লাইন ইকুয়েশনও চালাতে পারি, অথবা যদি দেখি যে লাইন ইকুয়েশন তো অনেক বড় একটা জিনিস, যদি এরকম কোনো অপশন থাকে যে এক পাশের ভোল্টেজ আমরা জানি আর এক পাশের ভোল্টেজ জানি না, রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে, তাহলে কি আমরা ওহমস ল অ্যাপ্লাই করতে পারি। এটা আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কিভাবে ইউটিলাইজ করবেন আপনার ইকুয়েশনটা। ওকে, কারো কোনো কনফিউশন এখানে? কনফিউশন থাকলে No, sir. বলেন, আবার বলতেছি, সিলি কোশ্চেন থাকলেও বলেন। ওকে গ্রেট, তাহলে চলেন এটা জাস্ট লিখে দেই। আমরা কি পেলাম, আমরা আর একটা ইকুয়েশন পেলাম কি, এটা 1 নাম্বার ইকুয়েশন, আর ওখান থেকে একটা ইকুয়েশন পেলাম, সেটা কি আইডিএস ইকুয়াল টু জাস্ট ভিএস, এটা না, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। জাস্ট এখন দেখেন 1 আর 2 সমান না, আইডিএস, আমরা লিখতে পারি ভিএস ইকুয়াল টু 4/2, 4/2 কে আচ্ছা পরে ভেঙে লিখি 9.1, এখানে আমরা লিখতে পারি 1 ইকুয়াল টু 2, 9.1 মাইনাস ভিএস স্কোয়ার, এখান থেকে জাস্ট লিখতে পারি ভিএস ইকুয়াল টু 2, 9.1 মাইনাস ভিএস হোল স্কোয়ার। দেখেন তো ভিএস এর ভ্যালু কি কি আসে, একটু কেউ ক্যালকুলেট করে। কেউ করতেছেন এটা? কে আসে বলেন? আচ্ছা, এটাকে আমি আরো ভেঙে দিব? জি স্যার No, বাংলা sir. ভালো। করতেছি স্যার। ওকে ওকে, একটু করে একটু জানান এটা কত আসে। বেসিক্যালি ভিএস এর দুইটা ভ্যালু পাবো এখান থেকে আমরা।
স্যার একটা ভ্যালু আসে 29.85। হুম, 29 পয়েন্ট। ইয়েস স্যার 29.85। আচ্ছা, আরেকটা? একটা স্যার 5.54। আচ্ছা, 5.5। আচ্ছা, এখানে কোন ভ্যালুটা নিব বলেন তো? ছোটটা স্যার, হ্যাঁ, কেন বলেন তো? যেন ভিজিএসটা ভিটির থেকে বড় হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো যে কোনো একটা কন্ডিশন মিলাইলেই হতো, এটা কিন্তু আমরা জানি যে আমাদের ফেভারেবল আউটপুট বা রুটের ভ্যালুটা ইউজ করতে হবে। আবার আরেকটা বিষয় দেখেন, এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে আমাদের সিস্টেমের ম্যাক্সিমাম ভোল্টেজ কত এখানে বলেন তো? 10 ভোল্ট না? এর থেকে বড় ভোল্টেজ এখানে এক্সিস্ট করে? নো দেখেন তো। স্যার। কিন্তু আমরা এখানে পাচ্ছি আউটপুট কত দেখেন তো? 29.85 ভোল্ট। এটা কি পসিবল? আমার একটা সিস্টেমের, এই যে এটাও কিন্তু একটা ভালো ভালো জিনিস আমি বলতে ভুলে গেছি। দেখেন, যখন দেখবেন আপনার সিস্টেমের ম্যাক্সিমাম ভোল্টেজ সাপোজ 50 ভোল্ট, হ্যাঁ, ধরেন 50 ভোল্ট দেওয়া আছে ম্যাক্সিমাম ভোল্টেজ, বা কোনো একটা ভোল্টেজ সোর্সের, এর থেকে বড় ভোল্টেজ নাই, কিন্তু আপনি ক্যালকুলেট করে পেলেন একটা ভোল্টেজ, এমন একটা ভোল্টেজ যে 200 ভোল্ট। এটা কখনোই পসিবল না কোন একটা পয়েন্টের বা নোডের। আমি কি বুঝাইতে পারছি? কোন ইয়েস স্যার। সিস্টেমের ম্যাক্সিমাম ভোল্টেজ মানে সাপ্লাই ভোল্টেজটা যদি ধরেন হচ্ছে 50 ভোল্ট হয়, সেখানে আপনি আউট ধরেন আনসার পাইছেন আপনার কোন একটা জায়গায় ভোল্টেজ 200 ভোল্ট, তখন বুঝবেন কি আপনার ক্যালকুলেশন ভুল হয়েছে। ওকে, অথবা আপনার ওয়েটা ভুল হয়েছে আর কি ম্যাথ করার। তো এটাই। তো দেখেন, এটা অবভিয়াসলি পসিবল না, আমাদের এটাই হচ্ছে আনসার এখানকার। কারো কোনো কনফিউশন এটুকে? আচ্ছা, তো চলেন তারপরে কোশ্চেনে কি বলছে দেখি। তো তারপরে কোশ্চেনে দেখেন বলছে, আচ্ছা ভিডিএসটা ক্যালকুলেট করতে হবে। তাহলে ভিডিএস এখন ইজিলি ক্যালকুলেট করতে পারবো, কারণ ভিডি আমরা জানি, তাই না? ভিডি তো জানি। ভিডিএস তাহলে কি হবে? ভিডিএস হচ্ছে ভিডি মাইনাস ভিএস। তো ভিডির ভ্যালু হচ্ছে 10 আর ভিএস এর ভ্যালু হচ্ছে 5.5। তাহলে এটা কত হবে? 4.5। এটাই হচ্ছে আনসার। ওকে, গেল। তারপরে কি বলছে যে ক্যালকুলেট আইডিএস, সরি এটা তো গেল। এবার বলছে যে অ্যাজিউম দ্য বিজেটি ইজ ইন স্যাচুরেশন মোড। হ্যাঁ, বিজেটিটা এখন স্যাচুরেশন মোডে আছে, এটা বলে দিছে ওরা গিভেন। তারপর বলছে যে ক্যালকুলেট আইবি আইসি আইই, ইউ মাস্ট ভ্যালিডেট দ্য গিভেন অ্যাজাম্পশন। মানে এগুলো ক্যালকুলেট করার পরে আবার আপনাকে ভ্যালিডেট করতে হবে যে ওইটা স্যাচুরেশনেই থাকে, ওকে, বা স্যাচুরেশনে আছে নাকি। আচ্ছা, এখন এই যে কোশ্চেন আছে, এই কোশ্চেনে কিন্তু অনেকে একটা ভুল করে। এখানে দেখেন বলছে অ্যাজিউম যে বিজেটি ইজ ইন স্যাচুরেশন। আমাকে কি বলতে হচ্ছে, আমি এখন ধরে নিতে হবে যে বিজেটিটা স্যাচুরেশন আছে। হ্যাঁ, এইভাবে আমাকে এই আইবি আইসি আর আই এর ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা, করলাম। তারপরে বলছে ইউ মাস্ট ভ্যালিডেট দ্য গিভেন অ্যাজাম্পশন। এইবার ভ্যালিডেশনে যে আপনাকে ভেরিফাই করতে হবে। এখন ভেরিফাই করে কিন্তু এই স্যাচুরেশন নাও আসতে পারে। আমি কি বুঝাইতে পারছি? কিন্তু এখানে কিন্তু এরকম এরকম চিন্তা ভাবনা চলে আসতেছে যে অবভিয়াসলি এটা স্যাচুরেশনে থাকবে। এটা কিন্তু স্যাচুরেশনে নাও থাকতে পারে, কারণ আমি আপনাকে বলছি যে আপনি অ্যাজিউম করে নেবেন স্যাচুরেশন আছে, তারপরে আইবি আইসি এর আই এর ভ্যালুটা বের করবেন, তারপরে হচ্ছে ওইটা ভ্যালিডেট করবেন। এখন যদি ভেরিফিকেশন হয় যে স্যাচুরেশন, তাহলে স্যাচুরেশনই হলো, না হলে আপনি লিখে দিবেন যে এটা স্যাচুরেশনে নাই। আমি কি বুঝাইতে পারছি? কিন্তু এখন যদি স্যাচুরেশনে না আসে, তখন আপনারা মানে এই টাইপের কোশ্চেনে কনফিউজড হয়ে এটাকে জোর করে স্যাচুরেশন বানানোর ট্রাই করেন। যদি স্যাচুরেশনে না থাকে তাহলে কি মানে কিছুই করতে হবে না। অ্যাক্টিভ মানে ছেড়ে দিব এইভাবে? হ্যাঁ, এটা ওটুকুই করতে বলছে। এটা কি বলছে যে যদি মানে ভ্যালিডেট করতে বলছে জাস্ট, আর কি কিছু করতে বলছে? আর কিছু করতে না। বলেনি। এক্স্যাক্টলি, আমি কি বুঝাইতে পারছি? যদি স্যাচুরেশন নাও থাকে তাও কনফিউজ হওয়ার কিছু নাই। ওকে, আপনাকে জাস্ট আমি ভ্যালিডেট করতে বলছি। এটা কি বুঝতে পারছি কোশ্চেনটা? ইয়েস স্যার। ওকে, গ্রেট। তাহলে চলেন, তাহলে স্যাচুরেশন থাকলে আগে আমরা দেখি। আচ্ছা, কোশ্চেনটাকে একটু কপি করে নিয়ে আসি, বেটার হবে তাহলে। নিচে বারবার এখানে আসতে ঝামেলা। সরি। ওকে, গ্রেট। আচ্ছা, এখন স্যাচুরেশনে যাওয়ার আগে বিজেটি স্যাচুরেশনে থাকলে তার প্যারামিটার কি কি হয় বলেন তো? প্রথমে কন্ডিশন বলেন, কন্ডিশন কি? স্যার আইবি কমা আইসি কমা আইই গ্রেটার দেন 0। কন্ডিশন হচ্ছে আইবি আইসি আর আই গ্রেটার দেন 0। আইবি আইসি আইই এগুলো হচ্ছে গ্রেটার দেন 0 হয়। আর একটা কি? আইসি বাই আইবি লেস দেন বিটা। আইসি বাই আইবি লেস দেন বিটা হয়। ওকে, আর ইকুয়েশন কি? যে ইকুয়েশনগুলো আমরা ধরলে স্কোর করতে পারবো। VBE is equal to 0.8 volt, VBE equal to 0.8 volt and VCE হুম saturation 0.2 volt। 0.2 volt। হ্যাঁ, আচ্ছা,
এই ইকুয়েশন গুলো বারবার আপনাদের থেকে শোনার রিজন হচ্ছে এগুলো কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে। ওকে, মোস্ট প্রবাবলি মসফেটের ইকুয়েশন আমরা দিয়ে দেই, গতবার হয়তো বা দিয়েছিলাম, এবার দিবে নাকি জানি না, বাট দিয়ে দেওয়া ট্রাই করা হয় মসফেটের ইকুয়েশন গুলো, বাট বিজেটির ইকুয়েশন কিন্তু দেওয়া হয় না। এগুলো আপনাদের মুখস্থ করতে হবে যে কোন রিজনে কি হবে, কন্ডিশন কোন ইকুয়েশন থাকবে। হ্যাঁ, এর জন্যই বারবার আপনাদের বলাই এন্ড বারবার আমি লিখি ক্লাসে এটা, যাতে আপনাদের মনে থাকে। ওকে, এটা মুখস্থ করতে হবে কিন্তু। আচ্ছা, তো চলেন, তাহলে বলছে যে স্যাচুরেশন, স্যাচুরেশন থাকলে এ প্যারামিটার। আচ্ছা, এখন এই আইবিটা আমরা কিভাবে পেতে পারি বলেন তো? আইবি যে আই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি। দেখেন তো এই নোডের ভোল্টেজ আমরা জানি না, V1 কত? 7 ভোল্ট। হ্যাঁ 11 ভোল্ট, ওটা কিন্তু জানি। তো আমরা এই বরাবর যদি একটা লাইন ইকুয়েশন চালাই তাহলে কি এটা পেয়ে যাচ্ছি না? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা আর কিভাবে বের করা যাইতে পারে বলেন তো? স্যার আইসির ভ্যালুটা না আইসির ভ্যালু তো বের করতে ভোল্টেজ লাগবে আর তাহলে কি করতে পারি স্যার? আই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি, তারপর আচ্ছা ঠিক আছে, এটাই হচ্ছে ইজিয়েস্ট ওয়ে। এইভাবে যদি আমরা বের করি এটাই হচ্ছে ইজিয়েস্ট ওয়ে হবে। আমরা এই বরাবর, কারণ এই নোডে ভোল্টেজ আমরা তো জানি তাই না V1, জাস্ট এই বরাবর যদি আমরা লাইন ইকুয়েশন চালাই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, তাহলে চলেন এই বরাবর লাইন ইকুয়েশন কি হবে আমরা যদি লিখি একটু, কি হবে বলেন? আচ্ছা, এই পয়েন্ট থেকে কিন্তু আমরা লাইন ইকুয়েশন চিন্তা করতেছি, কারণ এই নোডের ভোল্টেজ আমরা জানি তাই না? হ্যাঁ 11 মাইনাস 0 11 মাইনাস 0 তারপরে ইনটু 50 আইবি সমান ইকুয়াল টু 50 আইবি 50 ইনটু আইবি। আচ্ছা 50 ইনটু আইবি তারপরে প্লাস হচ্ছে স্যার এটা বেজ, এটা ইমিটার। হ্যাঁ ভিবিই এটা ইমিটার, এটা হচ্ছে বেজ, আর এটা হচ্ছে আমাদের কালেক্টর। তাহলে কি হবে? প্লাস ভিবিই। তাহলে এখানে যদি জাস্ট ভ্যালুগুলো বসাই দিই, 11 ইকুয়াল টু 50 আইবি, আর ভিবির ভ্যালু কি স্যাচুরেশনে থাকলে কি হয়? 0.8 ভোল্ট। 0.8। তাহলে এখানে আইবির ভ্যালু কি হবে? 11 মাইনাস 0.8 ডিভাইডেড বাই 50 কত হয়? 11 মাইনাস 0. স্যার 0.204 মিলিঅ্যাম্পিয়ার। 204 মিলিঅ্যাম্পিয়ার। এটা ওকে গ্রেট, এটা গেল। এখন আমাদের কি আই তো পরে, এবার আইসির ভ্যালুটা বের করতে হবে। আইসি ভ্যালু বের করতে পারবো না? জি স্যার। এই বরাবর যদি আমরা একটা লাইন ইকুয়েশন চালাই তাহলে হয়ে যাচ্ছে, কি হবে বলেন? 10 মাইনাস, আচ্ছা একটু আমরা উপরে লিখি, ওখান থেকে কপি করে নিব জাস্ট, বলেন। 10 মাইনাস 0 মাইনাস ইকুয়াল টু 10 মাইনাস 0 স্যার এই বরাবর L2 বরাবর। আমাদের যেহেতু আইসির ভ্যালু লাগবে তাই না? হ্যাঁ 10 মাইনাস 0 তারপরে প্লাস ভিসিই না প্লাস আরসি ইনটু আইসি। হ্যাঁ আইসি তারপরে প্লাস ইনটু ভিসি, এটা না? আরসি লিখবেন না স্যার? আরসি তো 1 আরসির ভ্যালু তো 1, এইজন্য লিখি নাই আপনি। হ্যাঁ ভিসি, হ্যাঁ স্যার ঠিক আছে। ভিসির ভ্যালু তো 0.2 ভোল্ট। হ্যাঁ ওটা লিখবো পরে। এটুক তো ঠিক আছে নাকি আরো কিছু হবে এর সাথে? ঠিক আছে স্যার। হ্যাঁ গ্রেট, তাহলে এটা জাস্ট কপি করে উপরে নিয়ে যাই, বেটার হবে আমাদের। ওকে, এখন কি 10 মাইনাস 0 আইসি এন্ড ভিসির ভ্যালু কত হবে? 0.2, যেহেতু স্যাচুরেশন 0.2, তাহলে আইসি ইকুয়াল টু কত হবে এখানে? 10 মাইনাস 0.2 মানে তাহলে স্যার 9.8 ভোল্ট মিলিঅ্যাম্পিয়ার তাই না? আচ্ছা সরি মিলিঅ্যাম্পিয়ার। এবার আই ইকুয়াল টু কি হবে তাহলে? ওই যে কমিউনিকেশন আমরা জানি আইসি প্লাস আইবি, এটা কি হবে তাহলে? 9.8 প্লাস 0.204 কত হচ্ছে তাহলে? স্যার 10.004 10.04 মিলিঅ্যাম্পিয়ার, এটা না? জি স্যার। আচ্ছা তাহলে এবার চলেন ভ্যালিডেট করি আমরা। স্যার ভ্যালিডেশন করি। ভ্যালিডেশন বলতে এটা দেখতে হবে আমাদের এটা স্যাচুরেশনে আছে নাকি। আচ্ছা তাহলে দেখেন এখানে আইবি ইকুয়াল টু দেওয়া আছে কত পেলাম আমরা? 0.204, তারপরে আইসি 9.8 and IE
10.04, তো সবগুলো কি গ্রেটার দেন 0, তাই না? 10.004 হবে। উম, আচ্ছা হ্যাঁ 10.004, সরি। ওকে, আচ্ছা, তো দেখেন সবগুলো কি গ্রেটার দেন 0 না? এটা ঠিক আছে। আর একটা কি লাগবে তাহলে স্যাচুরেশনে, বলেন? এই যে আইসি ভার্সেস আইসি ডিভাইডেড বাই আইবি লেস দেন বিটা হওয়া লাগবে, তাই না? তো বিটার ভ্যালু দেখেন এখানে দেওয়া আছে 100। ওকে, তাহলে চলেন দেখি আইসি ডিভাইডেড বাই আইবি। আইসির ভ্যালু কত? 9.8, আইবির ভ্যালু হচ্ছে 0.204। কত আসে দেখেন তো? স্যার 48.03। আচ্ছা 48.03। তো এটা দেখেন লেস দেন 100, বিটা লেস দেন বিটা বা 100। হ্যাঁ, তাহলে কি বললাম যে হ্যাঁ এটা বেসিক্যালি স্যাচুরেশন রিজিয়নে আছে, তাই না? তো এখানে জাস্ট বলে দেবেন যে ইয়েস, বিজেটি ইজ ইন স্যাচুরেশন। কারো কোনো কনফিউশন একটুকে এই ম্যাথে? না স্যার। ওকে, নো জাস্ট স্যার। লাস্টে হচ্ছে লিখে দিবেন জাস্ট আইসি আইবি আইসি আইবি ভ্যালু। হ্যাঁ, এখানে কিন্তু স্যার আমাদের ভ্যালিডেশন, এখানে ভ্যালিডেট করতে বলছে, অর্থাৎ এটা স্যাচুরেশন আছে নাকি নাই, এটা কিন্তু আমাদের এটা ট্রু নাও হইতে পারতো, তাই না? না হলে পরে কিছু করা লাগবে না। যদি বলতো যে ইউ মাস্ট ভ্যালিডেট ইউর মানে কারেক্ট অ্যাজাম্পশন, মানে অ্যাজাম্পশনটা যত সময় না কারেক্ট হচ্ছে তত সময় ওই যে আপনাকেই অ্যাজিউম করতে হবে এন্ড আপনাকেই বেসিক্যালি ভেরিফাই করতে হবে, ভেরিফাই করে কারেক্ট অ্যাজাম্পশনটা বের করতে হবে, তাহলে আমাদের নতুন অ্যাজাম্পশন নিতে হতো। বাট এখানে ওরা বলে দিছে যে আমাকে অ্যাজাম্পশন করতে হবে স্যাচুরেশনে, তারপর ওইটা ভ্যালিডেট করতে হবে যে আদৌ এটা স্যাচুরেশনে আসে নাই। ওকে, কারো কোনো কনফিউশন এই কোশ্চেনে? স্যার ভিসিই তারপর বিভিন্ন ভ্যালু যে দেয়া থাকে ইকুয়েশনে বক্সের মধ্যে, এগুলা কি স্যার সব সময় এরকমই হবে? মানে যে পরিমাণ রেজিস্টার থাকুক বা না থাকুক সব সময় কি এটাই হবে? মানে কি কোশ্চেন বুঝি নাই, মানে বিজেটির স্যার স্যাচুরেশন রিজিয়নের জন্য? মানে মানে যে ইকুয়েশন, এই যে বক্সটা অ্যাক্টিভ স্যাচুরেশন কাট অফ, এখানে বিভিন্ন ভ্যালু দেয়া আছে না, ও ভিভিই হ্যাঁ হ্যাঁ, এখানে ভিসি। ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালুগুলোই তো আমরা ইউজ করলাম। এখানে একটু বলা থাকে যে স্যাচুরেশন রিজিয়নে ভিবি এর ভ্যালু হচ্ছে 0.7, সরি হ্যাঁ অ্যাক্টিভ রিজনে ভিবি এর ভ্যালু হচ্ছে 0.7, আর মানে ভিবি স্যার যখন এগুলা কি স্যাচুরেশন সব তখন 0.8। সময়? না না, এটা হচ্ছে আপনি কোশ্চেন স্পেসিফিক হয়, এই কোশ্চেনে এটা দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা স্যার। তো আমরা এই জন্য এটা ইউজ করছি এখানে। ঠিক আছে, এই যে ভিবি স্যাচুরেশন 0.8, তো এটাও দেখে নিবেন আর কি, যে যদি এখানে দেওয়া থাকে তাহলে তো ভালোই, তাই না? দেয়া না থাকলে স্যার বক্স থেকে দেওয়া না এগুলা থাকলে তো আর ওই যে বের আমরা করতে হবে আমরা না? যেটা মেমোরাইজ করছি ওইটা। আচ্ছা স্যার, এগুলা তো আর বের করতে হবে না সব সময় মানে? না না না, এগুলো যে এগুলো বের করব কেন? আমরা যদি ধরি এটা স্যাচুরেশনে আছে, তখন আমরা হ্যাঁ ডিরেক্টলি এই স্যার ভ্যালুগুলো ইউজ করতে পারবো। ওকে, এর জন্যই তো আমরা মানে ওই যে ওভার সিম্পলিফাইড অপারেশন দিয়ে বেসিক্যালি এগুলো দেখছি যে অ্যাকচুয়ালি ভ্যালুটা কত হয় ওই রিজনে অপারেট করলে। বুঝতে পারছেন? জি স্যার। কারো কোনো কনফিউশন এটাতে? কোশ্চেন থাকলে বলেন, অথবা কনফিউশন থাকলে বলেন। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, ডিফারেন্ট টাইপের দেখি আমরা।
এটা দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, তো আমি বললাম যে এইটা হচ্ছে আমরা বেসিক্যালি এই মসফেট গুলোর জন্য আমরা ইউজ করবো এস মডেল, হ্যাঁ। এগুলোর জন্য এস মডেল ইউজ করবো। এন্ড এইটার জন্য বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ধরেন বিজেটিটা এইভাবেই আছে, এর জন্য আমরা রেগুলার বিজেটি যে হচ্ছে রিয়েল বিজেটি যে হচ্ছে ইকুয়েশন গুলো দেখছিলাম ওটি। আচ্ছা, তাহলে এটা ইনিশিয়েট করবো কিভাবে, কিংবা আমি বললাম যে এখানে ক্যালকুলেট আইজি, আইটিএস, আইবি, আইসি, আইই, এগুলো ক্যালকুলেট করতে হবে, হ্যাঁ। তাহলে কিভাবে মানে আমরা শুরু করবো কিভাবে বলেন তো, কি বলতে পারবেন? এগুলোর জন্য আমাদের এস মডেল ইউজ করতে হবে, এটা বলা আছে। স্যার মসফেটটা স্যার ন্যান্ড গেটে আছে না স্যার, তো দুইটা ইনপুট যদি 5 হয় তাহলে এটা আউটপুটটা হবে স্যার 0। দুটা ইনপুট যদি 5 হয় আউটপুট কি হবে? 0 স্যার, মানে 0 হ্যাঁ। ভোল্টেজ আউটপুটে দিবে। হ্যাঁ, আউটপুটে 0, তাহলে এটা কত হবে? এটাও এটা 5, হচ্ছে এটাও 0 5, হবে। অন অন হবে, তাই না? জি স্যার, Yes, sir. আউটপুটে কি যাবে তখন? 0 ভোল্ট আচ্ছা, 0 গ্রাউন্ড ভোল্ট। আর কি। আচ্ছা, গ্রাউন্ড যাবে, তার মানে আমাদের সার্কিটটা বেসিক্যালি এরকম হয়ে যাবে তখন। সিম্পলি আপনি 0 ভোল্ট করতে পারেন, অথবা আমরা বলতে পারি যে আমাদের সার্কিটটা তখন এইভাবে এরকম হয়ে যাবে, তাই না? এটা দেওয়া মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সার্কিট, তাই না? এটা হচ্ছে 0 ভোল্ট। আচ্ছা, এখন তাহলে কি আমরা আইবি ক্যালকুলেট করতে পারবো না? এটা 0 পারবো এই বরাবর যদি আচ্ছা, এখন কি আমাদের মানে অ্যাজুম করতে হবে না যে এই বিজেটিটা কিসে আছে? কারণ আমরা তো জানি না যে কোন রিজিয়নে আছে, তাই না? Yes, sir. তাহলে কি আইদার স্যাচুরেশন অথবা অ্যাক্টিভ, কারণ কাট অফে তো নাই। আমরা কি দেখতেছি এদিকে কি কোনো কারেন্ট ফ্লো করবে এদিকে? বলেন তো, নাকি কাট অফে আছে? ভালো করে খেয়াল করুন। স্যার কাট অফে তো নেই এই নিচের মসফেট। নাই। আচ্ছা, আমরা যখন বলছিলাম যে ভোল্টেজ কন্ট্রোল থেকে কারেন্ট কন্ট্রোলে গেছিলাম, তখন দেখছিলাম কি অ্যাট লিস্ট এখানে কত ভোল্ট দিতে হচ্ছিল? 0.7. হ্যাঁ, তার থেকে কম হলে কি বেসিক্যালি আমাদের এই টার্মিনালটা অফ থাকতেছিল, তাই না? মানে এটা কিন্তু একটা অ্যাপ্রক্সিমেশন। তো ওখান থেকে দেখেন আমাদের বেসিক্যালি এখানে 0 ভোল্ট আছে, আবার এই পাশেও 0 ভোল্ট আছে, তাই না? তো মাঝখানে কি কোনো ভোল্টেজ সোর্স আসা পসিবল? জি না স্যার। তার মানে কি এদিকে কোনো কারেন্ট ফ্লো করবে? আইবি তো আর উপর দিকে যায় না, তাই না? আইবি নিচের দিকে আসে। তাহলে আইবির ভ্যালু কি হবে এখানে? আইবি এর ভ্যালু 0 0 হবে, স্যার। আইবি এর ভ্যালু 0 হবে। জিরো হওয়ার কথা না? জি জি স্যার। Yes, sir. হ্যাঁ, কারণ দেখেন, আচ্ছা আমরা যদি এভাবে চিন্তা করি 10 থেকে এদিকে, হ্যাঁ, তাহলে আইবি ভ্যালু 0 যদি হয় তাহলে এই মসফেটটা কিসে থাকবে? কাট অফ হ্যাঁ, এটাও কিন্তু কাটবে। ওকে, তার মানে এই প্রত্যেকটার ভ্যালু কি হবে? জি জি বলেন। জি না স্যার, আপনি ওটাকে মসফেট বলছেন তো আমি ভাবছি এই লেফট পোর্শনটা। না না না, এটা বিজেটি, তো এটা তো মসফেট না, এটা বিজেটি। এটা বিজেটি, এই পাশে গুলো মসফেট ছিল, এই মসফেট গুলো এস মডেলে ছিল, মানে ন্যান্ড গেট, আর এই পাশে একটা বিজেটি আছে এভাবে। এটা যদি 0 ভোল্ট হয়, এ পাশে 0 ভোল্ট, তো টেকনিক্যালি দেখেন আমরা কি দেখলাম, যদি এখানে 0 ভোল্ট দেই, এই টার্মিনালটা অন থাকার জন্য অ্যাট লিস্ট আমাকে এটা 0.7 ভোল্টের উপরে দিতে হতো, যখন আমরা ওই যে মসফেটে এস মডেল সরি যখন ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট কন্ট্রোল থেকে ভোল্টেজ কন্ট্রোলে সুইচ করতেছিলাম তখন দেখেছিলাম এটা, তাই না? সো ওই হিসেবে আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারি এটা কাট অফে আছে। এখন কাট অফে থাকলে কিন্তু হবে না, আমাদের এটাকে প্রুফ করতে হবে না। আমরা কিন্তু সার্কিট অ্যানালাইসিস করলাম, জাস্ট অ্যানালাইসিস করে বললাম যে হ্যাঁ কাট অফে আছে। তাহলে কাট অফে আছে নাকি চলেন দেখি। কাট অফে থাকলে কি এটা প্রুফ করতে হবে না? Yes, এটা sir. তো প্রুফ করতে হবে। আচ্ছা, তাহলে কাট অফে যদি থাকে, দেখেন এটা যদি 0 ভোল্ট হয়, এদিকে যদি কারেন্ট ফ্লো না করে, এটাও কত হবে? 0 ভোল্টই হবে না? যদি রেজিস্টার এক পাশে যে ভোল্টেজ থাকবে, কারেন্ট ফ্লো না করলে রেজিস্টার অপর প্রান্তে ভোল্টেজ কি সেম হয় না? Yes, sir. এটাও 0 ভোল্ট হবে, এটাও 0 ভোল্ট হবে। আচ্ছা, তাহলে কাট অফে থাকার কন্ডিশন কি ছিল?
বলেন তো। আইবি আইই আইসি সরি বিই এর ভ্যালুটা লেস দেন না না, 0.7 হ্যাঁ কন্ডিশন লাগবে আমাদের। ভিবিই কত ছিল? লেস দেন 0.7 লেস দেন ইকুয়াল 0.7 ভোল্ট, তাই না? তো আমার এখানে ভিভি কি আছে চলেন দেখি। আর একটা কি ছিল? আচ্ছা আগে কন্ডিশন দুইটা লিখে নেই। আর একটা কি ছিল? ভিবিসি লেস ভিবিসি দেন 0. লেস এর ইকুয়াল লেস দেন 0.6 ভোল্ট, তাই না? আচ্ছা, তাহলে এখানে ভিবি কি আছে? ভিবি হচ্ছে ভিবি মাইনাস কত? ভিবি মাইনাস ভিই ভিই। তাহলে দেখেন 0 মাইনাস 0 তাহলে কত? 0 ভোল্ট। তো এটা কি লেস দেন ইকুয়াল 0.7, ঠিকই আছে। আর ভিবিসি সরি ভিবিসি কি আছে, কি হবে তাহলে? যেহেতু এটা 0, আইসির ভ্যালু 0, তার মানে কি এই বরাবর কি কোনো এই ভ্যালুটা কত হবে? 10 ভোল্টই হবে না? এটা কি 10 ভোল্ট হবে না এই টার্মিনাল ভোল্টেজ? কারণ আইসির জি ভ্যালু তো স্যার 0, তাই না? যদি 0 হয় তাহলে কি এই যে 1 কে রেজিস্টার এই পাশে 10 আছে, তাহলে এটাও 10 ভোল্ট হবে। আর এটা 0 ভোল্ট, তাহলে ভিবিসি কত হবে? ভিবিসি হচ্ছে 0 মাইনাস 10, তার মানে কি মাইনাস 10 ভোল্ট, তাই না? তাহলে কি ভিবিসির ভ্যালু যদি মাইনাস 10 ভোল্ট হয়, এটা কি লেস দেন 0.6 ভোল্ট না? তাহলে কি আমাদের কন্ডিশন ট্রু আছে? ইয়েস স্যার। হ্যাঁ, তার মানে Yes, হ্যাঁ sir. এটা কাট অফে আছে। এভাবে আমাদের কাট অফে আছে, তার মানে ওই সবগুলোর ভ্যালু বেসিক্যালি 0। এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0। তাহলে কোনো কনফিউশন আছে এই কোশ্চেনে? না স্যার। আমাদের আসলে সার্কিট অ্যানালাইসিসটাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আবারও বলতেছি। সো বিভিন্ন ধরনের যত ধরনের আপনারা চাইলে নিজে নিজে এইভাবে সার্কিট বানাতে পারেন, যে দেখি তো এই সার্কিট অ্যানালাইসিস করে দেখি, তারপর আমাকে দেখাতে পারেন, সমস্যা নেই। যে নেক্সট ক্লাসে স্যার আমি এটা এইভাবে করছিলাম, এটা কি ঠিক আছে নাকি? আমি কি বুঝাইতে পারছি? সার্কিট থেকে ভয় পাওয়ার কিচ্ছু নাই। যে সার্কিট গুলো দেখবে দেখতে হয়তো বা এটা মনে হইতে পারে একটু অনেক কঠিন, কিন্তু আসলে না। আপনাদের সব কনসেপ্ট জানা আছে, জাস্ট একটু অ্যানালাইসিস করে নিলেই বুঝতে পারবে। আমি আবারও বলতেছি, এই কোর্সে জাস্ট সার্কিট অ্যানালাইসিস ঠিকভাবে করতে পারলেই হবে, আপনি ঠিকভাবে ম্যাথ করতে পারবেন। তাহলে কারো কোনো কনফিউশন এটুকে? নো স্যার। না স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে, আজকে একটুকুই থাক। আর নেক্সট ক্লাস আমাদের তো স্যার অফলাইন হচ্ছে, তাই না? নেক্সট ক্লাসে আপনাদের স্যার আচ্ছা নেক্সট ক্লাসে আপনাদের এই বিজেটির উপরে একটা ছোট্ট কুইজ থাকবে, অফলাইন কুইজ। ওকে। স্যার বলে স্যার লাস্ট দিন যে অ্যাসেসমেন্টটা দিছিলেন ওইটা একটু ওপেন করবেন? আচ্ছা একটু দাঁড়ান।